আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কাইনমাস্টারে লেখা অ্যাড করবেন এবং লেখার মধ্যে বিভিন্ন অ্যানিমেশন বা বিভিন্ন ডিজাইন করবেন। তো লেখা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনার ভিডিওতে এই লেখাটি অনেক গুরুত্বপূর্ণ এবং লেখাতে অনেক ডিজাইন দেওয়ার প্রয়োজন হয়। তো তাই আমি বলি যে আপনারা এই লেখালেখির ব্যাপারটা একটু ভালো করে দেখবেন এবং অবশ্যই আমার এই ভিডিওটি দেখার পরে নিজে নিজে প্র্যাকটিস করবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান টি, আমি যদি একটু মার্ক করে দিই, এখানে নিজে দেখতে পাচ্ছেন বড় করে টি আছে, নিচে টেক্সট লেখা। তো এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন তখন আপনি লিখতে পারবেন বাংলা ইংরেজি সমস্তই। তো আমি জাস্ট কিছু একটা লিখি, ধরুন আমি আমার চ্যানেলের নামটি এখানে লিখলাম। এখন আমি ওখানে ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন লেখাটি অনেক ছোট। আমি যদি এই অংশটি ধরে একটু টানাটানি করি তাইলে কিন্তু বড় হয়ে যাচ্ছে, আবার অন্যভাবেও বড় করা যায়। তো আমি এভাবে বড় করে নিলাম। নেওয়ার পরে এখন আমি যদি লেখাটা কোথায় থেকে, ভিডিওর কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত থাকবে, তো এটা যদি একবারে প্রথম থেকে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত রাখতে চান লেখাটি, তাহলে কি করবেন, এটা ড্র্যাগ করে একবারে প্রথমের দিকে এখান থেকে দিয়ে দিবেন, আবার শেষের দিকেও এভাবে ধরে এদিকে টানে এটাকে লম্বা করে এই ভিডিওর অংশটুকু পর্যন্ত দিয়ে দিবেন। তো এইভাবে দিলে হবে কি, আপনার ভিডিওটি পুরো অংশটা এইভাবে থাকবে। আমি পুরাটা দিব না, আমি একটু শর্ট করে রাখলাম, মাঝখানে শুধু দিব প্রথমে এবং শেষের দিকে দিব না। তাহলে কি করব, আমি এভাবে ড্র্যাগ করে ঠিক মাঝখান বরাবর এইটুকু অংশে আমি এটা রেখে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি এই টেক্সটের কালারটি যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করব, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান, আর অপশানগুলো যদি কখনো না আসে, এইরকম যদি থাকে তাহলে কি করবেন, এই লেখার উপরে একটা ক্লিক করবেন, অথবা এই যে লেয়ার যেটা আছে এই টেক্সটের এই লেখার যে লেয়ার বলতে এই যে এটাকে লেয়ার বলে, এই যে এইটা লেয়ার, আবার এটা হচ্ছে ভিডিও লেয়ার। তো এরকম করে এগুলাকে লেয়ার বলে। তো আমি এই লেয়ারের উপর যখন ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন এখানে এই অপশানগুলি চলে আসছে। তো আমি কালার চেঞ্জ করব, তার জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন কালার, এখানে একটা ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার আছে। এখান থেকে আমি যে কালারটা দিতে চাই সেই কালারটা দিতে পারবো, অথবা এই অপশানটাতে ক্লিক করেও আপনি কাস্টমভাবে কালার সিলেক্ট করতে পারেন। এভাবে কালার সিলেক্ট করতে পারবেন আপনি। তো আমি ধরুন একটা কালার এখান থেকে দিয়ে দিলাম, বা এখান থেকেও কালার দিতে পারবেন, আপনারা এগুলো একটু দেখে নেবেন। তো আমি এখান থেকে যখন একটা সবুজ কালার এইটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখানে ডানে ক্লিক করলাম। তো করার পর দেখতে পাচ্ছেন আমার লেখার কালারটি চেঞ্জ হয়ে গেল। এখন এই লেখার কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে আমি যখন এই যে লেখাটি যখন শুরু হবে, এই যেভাবে যখন ভিডিওটি প্লে হওয়ার পরে এই লেখাটি আসলো, এই যে লেখাটি যখন আসবে তখন এটা সুন্দর করে আসবে। তো এটার জন্য কি করব, আবার এই লেয়ার টেক্সট লেয়ারের উপরে ক্লিক করলাম, করার পরে এই যে ইন অ্যানিমেশন এখানে একটা ক্লিক করব, করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে। তো এগুলো একটা একটা করে দিয়ে দেখবেন যে কোন সিস্টেমটা আপনার ভালো লাগে। এই যে লেখাগুলো কিভাবে আসতেছে, এই অ্যানিমেশনগুলো কোনটা ভালো লাগে আপনি দেখে সেটা নিয়ে নেবেন। আমি যে কোনো একটা রাখলাম এইটা, তাহলে কি হবে, যদি আমি একটু প্লে করে দেখি, এই যে এখান থেকে প্লে করে দেখবেন। তো আমি এখান থেকে প্লে করে দিলাম, এই যে দেখেন লেখাটি কিভাবে আসলো, এই যে। তো এইভাবে আপনি অ্যানিমেশনটা দিতে পারবেন। এরপরে যদি আবার মানে ভিডিওর শেষে, মানে লেখার শেষে এই অংশে যদি আমি একটা দিতে চাই যে এই লেখাটি যখন চলে যাবে তখন কিভাবে যাবে, তো এটা হচ্ছে আউট অ্যানিমেশন। এখান থেকে এভাবে আপনি দিতে পারবেন, এভাবে আস্তে করে মিশে যাবে, এভাবে আপনি দিয়ে দিবেন, অথবা অন্য আছে এগুলো যেটা আপনার ভালো লাগে এখান থেকে এভাবে এই সিস্টেমটা দিতে পারবেন। তো আমি এটা রাখলাম। তাহলে কি হবে, আমি যদি প্লে করি, এই যে আস্তে করে উঠে গেল। তো এইভাবে এই অ্যানিমেশনগুলো দিতে পারবেন। এরপরে যদি আমি আলফা অপাসিটি এই অপশানটি যদি দেখাই, এটা হচ্ছে 100% দেওয়া আছে, মানে এটা হচ্ছে অপাসিটি, মানে এটা যে দেখেন মিশা এরকম হয়ে যাবে। তো এটা যদি প্রয়োজন হয় এখান থেকে এটা করতে পারবেন। তারপরে এখানে কর্নার পিন এই অপশানটিও লাগে অনেক সময়। তো এটা কি, এটা হচ্ছে
তো প্রতিটা কর্নার দেখেন সিলেক্ট হইতেছে। তো আমি যেই কর্নারটা সিলেক্ট করব সেই কর্নারটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে এই যে দেখেন এটা কিন্তু আমার সিলেক্ট হইলো। এখন যদি আমি এটা ধরে টানাটানি করি তাহলে দেখেন লেখাটা আমার মানে কীরকম হচ্ছে। তো এটার জন্যই মূলত এই অপশানটি কর্নার পিন। তো এখান থেকে এরকম করে দিতে পারবেন। তো এরকম যদি প্রয়োজন হয়, আবার যদি ব্যাগে আসতে চান এখানে এই অপশনটাতে ক্লিক করবেন, ব্যাগে চলে আসবে। এরকম করে ব্যাগে চলে আসবে। আবার যদি আমি ব্যাক করি, ব্যাক করার পরে অন্য একটা অপশনে যাই, আউটলাইন, এখানে আসার পরে যে এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এখান থেকে ব্ল্যাক কালার আছে, এটা থেকে আপনি একটা কালার দেবেন। আমি সাদা দিলাম, দেখতে পাচ্ছেন মানে এই টেক্সের ধার দিয়ে একটা সাদা কালার চলে আসলো। তো এটা আপনার যদি চেঞ্জ আমি এখান থেকে হলুদ দিলাম, হলুদ দিতে পারবেন। এরকম যেটা আপনার প্রয়োজন আপনি দিতে পারবেন। এটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, এরকম আপনার যেরকম লাগে। আমি এরকম করে দিলাম, দেওয়ার পরে আবার ব্যাক করলাম। তারপরে যদি এটা গ্লো করাইতে চান, গ্লো একটা অপশন আছে, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আমি হলুদ কালার থেকে এখানে ধরুন রেড কালারটা দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে যে দেখেন কেমন হচ্ছে। এটা অনেকটা ওই আগের অপশনের মতো, আউটলাইনের মতো, বাট একটু আলাদা। দেখেন এটা কিন্তু আরও ভালো। তো এরকম করে এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে আসি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, মানে এই লেখার পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করবেন, করার পরে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পরে এখানে কোনো কালার দেওয়া নাই, এখান থেকে ক্লিক করে একটা কালার দিয়ে দেবেন। তো আমি এখান থেকে এই কালারটি দিয়ে দিলাম, এটার অপাসিটি একটু বাড়াই দিলাম, এই যে এরকম। তো এরকম করে আপনি এটা দিতে পারবেন। আবার এটা পজিশন মতো আপনি যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন, সমস্যা নেই। এভাবে আপনি সরানোরা করতে পারবেন। এখানে আমি ধরেন রেখে দিলাম। তো এইভাবে আপনি লেখাতে অ্যানিমেশন দিতে পারবেন, লেখার স্টাইল করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। আর আরেকটা বিষয়, কাইনমাস্টার এখানে যে লোগোটা থাকে, তো এই লোগোটা কিভাবে রিমুভ করবেন এইরকম একটা কোশ্চেন অনেকের থাকে। তো আমি আরও দু একটা ভিডিওর পরে দেখাবো যে আপনারা কিভাবে এই কাইনমাস্টার লোগো মানে ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টার ব্যবহার করতে পারবেন। তো এরকম একটা ভিডিও আমি আরও দু একটা ভিডিও দেওয়ার পরে দেব, তো আপনারা দেখে শিখে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর পূর্বের ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবেন। পরবর্তী ভিডিওতে আমি আরও ভালো ভালো টুলসগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।